আপনার শখের স্মার্টফোনটা হয়তো ফাস্ট চার্জিং সিস্টেম সাপোর্ট করে এবং এতদিন খুব ভালোভাবেই চলছিল, খুব দ্রুতই চার্জ হতো, বাট রিসেন্টলি খেয়াল করছেন এটা ফাস্ট চার্জ সাপোর্ট করছে না বা খুব একটা দ্রুত চার্জ হচ্ছে না। সমস্যাটা কোথায়? আবার এমনটাও হয় আপনি আপনার শখের স্মার্টফোনটি জাস্ট রাতে রেখে ঘুমিয়ে পড়ছেন, কোনো কিছু ব্যবহারও করছেন না, রাতে কোনো কিছু চলেও আছে না, বাট সকালে উঠে দেখলেন স্মার্টফোনটিতে 10 বা 15 বা 20% ব্যাটারি নেই। কোথায় গেল? কোথায় আসলে সমস্যা? আবার বাংলাদেশের রাইট নাও সবচাইতে কম দামি 5G স্মার্টফোন কোনটি? এই ধরনের অনেক অনেক ইন্টারেস্টিং প্রশ্ন রয়েছে আজকের ভিডিওতে। আমাদের আস্ক স্যামের পর্ব, যেটা রবিবারে দেওয়া হয় সাধারণত, বাট একটা দিন দেরি হয়ে গেল বিশেষ কারণে আর কি। যাই হোক, ফাইনালি আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেতে যাচ্ছেন। অনেকগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, যেগুলো আপনারা আমাদের লাস্ট টেক নিউজে কমেন্ট করছিলেন আর কি। অলরাইট, ভেরি গুড। চলুন তাহলে আমরা ঝাঁপিয়ে পড়ছি একদম কমেন্টে। আমাদের প্রথম কমেন্টটি করছেন সিক্রেট তানজিম ভাই। স্যাম ভাই, অ্যাপল A17 Pro ভার্সেস স্ন্যাপড্রাগন 8 Gen, হুইচ ইজ বেটার ফর গেমিং? আচ্ছা, দুইটা প্রসেসর যুক্ত স্মার্টফোন এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে, যেমন আইফোন 15 Pro Max এবং ওদিকে Xiaomi 14 Pro রয়েছে, তারপরে iQOO 12 Pro এটাও রয়েছে। তো এই দুইটা ডিভাইসই আমরা জানি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 আছে। তো আমরা অ্যাপলেও দেখছি মোটামুটি ভালোই গরম হয়, আবার স্ন্যাপড্রাগনও দেখছি মোটামুটি ভালোই গরম হচ্ছে আর কি। তো কী অবস্থা, কী রেজাল্ট আমরা না কয়েকদিন পরে জানাতে পারবো। এখন পর্যন্ত টেস্টিংয়ের মধ্যে আছে, আমরা ট্রাই করবো কোনো একটা কম্প্যারিজনও নিয়ে আসার জন্য। সেটা শর্টস হতে পারে বা যে কোনো একটা ফোনের ফুল রিভিউতে গিয়ে আমরা এই ব্যাপারটা একটু কম্পেয়ার করেও হয়তো জানাতে পারবো। আপাতত আমি তেমন কোনো কিছু বলতে পারছি না। দুটো প্রসেসরই আমাদের কাছে মোটামুটি ভালোই হিট জেনারেট করছে, বাট পারফরমেন্সের কী অবস্থা সেটা আমরা কয়েকদিন পরে না হয় জানি। এমডি কালাম ভাই লিখছেন, স্যাম ভাই 2023-এর লাস্টের দিকে এসে কোন ফোনগুলো কেনা ঠিক হবে না, বিশেষ করে রেডমি নোট 12 অ্যান্ড রিয়েলমি 10 গেমিং অ্যান্ড ক্যামেরা? লাস্টে গেমিং অ্যান্ড ক্যামেরা ব্যাপারটা বুঝি নাই, মানে গেমিং অ্যান্ড ক্যামেরার জন্য কোন ডিভাইসগুলো না কেনা ভালো হবে এরকম। যাই হোক, আমরা খুব শীঘ্রই এরকম কোনো একটা ভিডিও নিয়ে আসতে পারি 2023-এর একদম এই ভাগে এসে আমাদের কোন কোন ডিভাইসগুলো আসলে অ্যাভয়েড করা উচিত। সেই ক্ষেত্রে হয়তো আপনি একটা ভালো ফোন খুঁজে নিতে পারবেন আপনার জন্য। কি বলেন? সিঙ্গেল বয়, আমার পক্ষ থেকে স্যাম ভাই অ্যান্ড স্যাম ভাইয়ের অডিয়েন্সদের সালাম। আপনাকেও সালাম ভাইয়া। আমি মাহাবুর। কথা হচ্ছে, আমাদের বাংলাদেশে ই স্পোর্টসের কোনো গুরুত্ব নেই। আমরা সবাই জানি বাংলাদেশে অনেক প্রফেশনাল প্লেয়ার্স রয়েছে যারা ই স্পোর্টস ডিজার্ভ করে। অন্য দেশের দিকে একটু তাকালেই বোঝা যায় যে ই স্পোর্টসের ভবিষ্যৎ রয়েছে। আরে হ্যাঁ, রাজশাহীতে কবে আসছেন? আসলে অবশ্যই ভিডিওতে অগ্রিম বলে দিবেন। আমার কমেন্টটা পিক করার অনুরোধ রইল। আচ্ছা, আমি নিয়েছি এবং গুরুত্বপূর্ণ কমেন্ট, প্লাস এখানে অনেকগুলো লাইকও রয়েছে। হ্যাঁ, বাংলাদেশে আসলে ই স্পোর্টসের দিকে আরেকটু গুরুত্ব দেওয়া উচিত। আমরা বাইরের দেশের দিকে তাকালে খুব ভালোভাবে দেখতে পাই যে জায়গাটা আসলে কত বড়। বাংলাদেশ গ্রো করতেছে আস্তে আস্তে, এই জায়গাটাতেও মনোযোগ আসছে আমি যতটুকু বুঝতে পারছি, এবং আমার মনে হয় ইন ফিউচারে খুব বেশি দূরে না, অদূর ভবিষ্যতেই আমরা একটা ভালো জায়গা দেখবো বাংলাদেশেও। পারভেজ রানা ভাই, আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল বহুদিন থেকেই, সেটা হচ্ছে যে আপনারা যখন কোনো একটা প্রোডাক্ট আমাদের সামনে রিভিউ করেন, সেটা যদি স্পন্সর করা হয় তাহলে কি সেই প্রোডাক্টের ভালো দিকগুলো বেশি করে তুলে ধরেন? আর এ ব্যাপারে কি কিছু বলবেন আপনি? লাভ ফ্রম নোয়াখালী। অলরাইট, আমাদের হাতে যে ডিভাইসগুলো আসে এর অনেক ডিভাইসেই আমাদের কাছে কোনো শপ থেকে হোক, কোনো ব্র্যান্ড থেকে হোক রিভিউ পারপাস পাঠানো হয়, এবং টেস্টিং রেজাল্টগুলো আমরা আপনাদের ভিডিওতে শেয়ার করি। আমার ভিডিও যারা দেখেন তারা খুব ভালো করেই জানেন। ভিডিওর শেষ পার্টে গিয়ে আমি আবারও বলে দিই এই ফোনটার বা এই ডিভাইসটার প্রোস এবং কনস কী রয়েছে, ভালো দিক এবং খারাপ দিক আরও একবার বলা হয়, আর এবং পুরো ভিডিওটাতে তো সেই বিষয়গুলো আসেই। বাট কোনো ভিডিও যদি স্পন্সর্ড হয় সরাসরি, মানে ওটা আমাদের কাছে রিভিউ করার জন্য পাঠিয়েছে মিনস এটা না যে সে আমাকে এটার জন্য স্পন্সর করে বলতেছে যে এটা নিয়ে ভালো ভালো বলবেন। কিন্তু যদি কোনো ভিডিও সরাসরি ব্র্যান্ডের সাথে কোলাবোরেশনের মাধ্যমে ওরকম হয়, ওই ভিডিওটা প্লে করলে ইউটিউবে দেখবেন যে পাশে লেখা আসে পেইড প্রমোশন, যেটা দেখে আপনারা খুব সহজেই বুঝতে পারছেন যে এই ভিডিওটা পেইড বা পেইড প্রমোশন এরকম টাইপের। ইভেন ভিডিওতে আমরা বলেও দিই যে এটা সরাসরি কোলাবোরেশন করা হয়েছে এরকম টাইপের। সুতরাং ওই ধরনের ভিডিও হলে আপনি সহজেই বুঝতে পারবেন। তবে ওই ধরনের ভিডিওগুলো আসলে কখনোই রিভিউ হয় না বা রিভিউ রিলেটেডও ভিডিও হয় না, ডিফারেন্ট টাইপের ভিডিও হয় হয়তো। লাইক আমি আজকে একটা কোনো ইনফরমেশন শেয়ার করলাম যেটা অন্য কোনো থার্ড পার্টি ব্র্যান্ড হয়তো চাচ্ছে যে এগুলো একটু শেয়ার করতে। এই ধরনের ভিডিওগুলোই সাধারণত এই ধরনের পেইড বা প্রমোশনাল হয়। রায়ান তামিন ভাবে লিখছেন, আপনার কাছে সবচেয়ে বেশি দাম বাট কোনটা? প্লিজ পিক মাই কমেন্ট। ওকে, রাইট নাও যদি বলি ভাই, এইটাই মনে হইতেছে আমার কাছে। এটার দাম তো ভালোই বাংলাদেশে, বাট আমার জন্য আর কি এটা খুব একটা সুবিধাজনক কিছু না মনে হচ্ছে। বাট অনেকের কাছে এটা অনেক ভালো লাগার ফোন হতে পারে অবশ্যই। আর ভাই যদি আগের কথা বলতে যাই, অনেক স্মার্টফোনই আছে যেগুলো অনেক দাম দিয়ে এসেছিলো, বাট ওগুলো কোনো কাজের কিছু না। তো ওগুলো তো না গেলাম, যেহেতু ওগুলো পাওয়া যায় না এখনো। বাট এই ধরনের ফোল্ডেবল ডিভাইস যারাই কিনুন না কেন, কেনার আগে একটু চিন্তা ভাবনা করে কিনবেন। শাহাদাত হোসেন ভাই লিখছেন, স্যাম ভাই, মোবাইল খুব স্লোলি চার্জ হলে এক্ষেত্রে কি করা উচিত? ভিডিও শুরুতে এই ব্যাপারটা নিয়ে বলছিলাম না, অনেক সময় দেখা যায় যে আপনার আমার ফোনে ওই যে ফাস্ট চার্জিং সিস্টেম সাপোর্ট করে, সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ করে স্লো কাজ করছে। এটা কয়েকটা কারণে হতে পারে। এটা হতে পারে আপনার ফোনের যে পোর্ট না, এই পোর্টের মাঝে আর কি ফাঙ্গাস প্লাস
প্লাস কার্বন জমে গিয়েও অনেক সময় স্লো চার্জ হতে পারে। আবার আপনার চার্জারের সাথে যে কেবলটি রয়েছে এই কেবলটা খারাপ হওয়ার কারণে কিন্তু চার্জ স্লো হতে পারে, আর চার্জারের সমস্যা তো হতেই পারে। তবে সবচাইতে বেশি সমস্যা হয় কেবলের কারণেই। কেবলের ব্যাপারটা দিকে নজর দিন, কেবলটা চেঞ্জ করে দেখতে পারেন, হয়তো দেখবেন যে কেবলের কারণেই ফোনটা স্লো চার্জ হচ্ছিল। কেবল সিরিয়াসলি ফোনের চার্জিং স্পিড অনেকটাই কমিয়ে দিতে পারে। মাহিমজন অফিসিয়াল, ভাই রাতে ফোন চার্জ নিজেই কমে যায়, কি করলে এটা ঠিক হবে? গত 3 দিন থেকে এরকম হচ্ছে, আশা করি উত্তরটা দিবেন। গত 3 দিনে ভাইয়া আপনি এমন কোনো অ্যাপ্লিকেশন কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করছেন কি একটু মনে করে দেখুন তো। অনেক সময় হতে পারে নতুন কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করছেন যেটা ব্যাকগ্রাউন্ডে রান হয়ে থাকছে, ওইটা আপনার ব্যাটারি বার্ন করতে পারে। তো আপনি একটু খেয়াল করুন যে কোনো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান হয়ে আছে কিনা। হতে পারে হঠাৎ করে আপনি একটা স্মার্ট ওয়াচ কিনলেন, ওইটার জন্য আপনি কোনো একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন, এবারে ওই অ্যাপ্লিকেশনটা তো স্মার্ট ওয়াচের সাথে কানেক্ট হয়ে আছে বা ব্যাকগ্রাউন্ড থেকে ডাটা কালেকশন করতে চাচ্ছে, তো এই কারণেও কিন্তু সেটা হতে পারে। সো একটু খেয়াল রাখুন আপনি এই ধরনের কোনো অ্যাপ রান করে রাখছেন কিনা বা রান হয়ে আছে কিনা, যেটা হয়তো দেখা যায় না বাট আলটিমেটলি হয়তো রান হয়ে থাকতে পারে। ভাইয়ের নামটা আমি ঠিক বুঝতে পারছি না, উনি লিখছে স্যামব্রো হুইচ ইজ দ্য চিপেস্ট 5G ফোন ইন বাংলাদেশ। আসলে এইটা তো এই মুহূর্তে আমি ওইভাবে শেয়ার করে বলতে পারবো না, কারণ মার্কেটের কি অবস্থা, কোন ডিভাইসের দাম কমানো বাড়লো। বাট যতটুকু মনে পড়ে রিয়েলমির একটা ডিভাইস পাওয়া যেত, নার্জো 50 5G মনে হয়। এই ডিভাইসটা মোটামুটি কম দামের মধ্যে দেখছিলাম যে 5G অফার করছে আর কি। ডাইমেনসিটি 700 বা সামথিং কোনো প্রসেসর ছিল, তো ওটাতে আর কি 5G পাওয়া যায়। বাট 5G নিয়ে লাভই বেশি আপনার এই মুহূর্তে, বাংলাদেশে তো 5G নেই। হাবিব ভাইয়া লিখছেন, হ্যালো স্যাম ভাই, আপনার প্রশ্নটি হলো ফোন প্রতিনিয়ত ফুল চার্জ করলে কি ব্যাটারিতে কোনো প্রবলেম হবে? উনি লিখতে চেয়েছিল আমার প্রশ্নটি হলো, যাই হোক আমি বুঝতে পারছি ব্যাপারটা। ফোন প্রতিনিয়ত 100% চার্জ করার প্রয়োজন নেই। আমরা জানি গুড হ্যাবিট হচ্ছে 20%-এর মধ্যে চলে আসলে চার্জে বসানো উচিত এবং 80, 85, 90-র মধ্যে এটাকে তুলে ফেলা উচিত। এই সিস্টেমটা ফলো করে কিন্তু মোটামুটি সবাই। ইভেন্ট আমি আর একটা ভিডিওতে বলছিলাম, একজন টেসলা ওনারকেও দেখছিলাম যে ওনারা আর কি এভাবে চার্জ করে। ইভেন টেসলাও এটা বলে যে আপনার গাড়ি বা ব্যাটারিকে এভাবে চার্জ করুন। তো এতে করে আমার মনে হয় অবশ্যই বেটার রেজাল্ট পাওয়া যায়, সবাই যেহেতু বলছে বা আপনি কোনো আর্টিকেল দেখতে গেলে অনলাইনে এমনটাই পাবেন। সো এটা ফলো করা যেতে পারে, ফুল চার্জ না করাটাই উচিত। রুবেল হোসেন ভাই লিখছেন, ভাই আপনার এই জগতে এত এক্সপিরিয়েন্স কি করে ঘাটাঘাটি করতে করতে হয়েছে, নাকি পড়াশোনা করতেন টেক বিষয়? আসলে টেক বিষয়ে পড়াশোনা করে আপনি এই যে আধুনিক যুগের স্মার্টফোন বা এই রিলেটেড ব্যাপারগুলো আপনি খুব বেশি জানতে পারবেন এমন না। এটার জন্য আপনাকে আলাদা করেই পড়াশোনা করতে হবে। আলাদা করে পড়াশোনা মিনস আপনাকে হয়তো গুগল থেকে হোক বা বিভিন্ন ব্লগিং সাইটগুলো থেকে আপনাকে জানতে হবে, মাঝে মধ্যে একটু স্টাডি করতে হবে। আরেকটা ব্যাপার হলো কি, আমরা তো একবারে সব কিছু জেনে ফেলিনি। নতুন নতুন যে ইনোভেশন বলুন, নতুন নতুন যে টেকনোলজিগুলো, সেগুলো কিন্তু মোটামুটি মার্কেটে হোক বা যে কোনো জায়গায় আসার আগে আমাদের কাছে মোটামুটি একটু হলেও আগে আসে আর কি। সেটা স্মার্টফোন বলেন, ল্যাপটপ বলেন, যেগুলো কোম্পানি লঞ্চ করার আগেও অনেক সময় আমাদের হাতে পৌঁছে যায়, তাই না? তো সেক্ষেত্রে এগুলো এক্সপিরিয়েন্স করার একটা সুযোগ আমরা পাই, দেন নতুন কিছু জানতে পারি, ওটার একটা এক্সপিরিয়েন্স তো অবশ্যই অ্যাড হয়েছে বা আছে নিজের ভিতরে। প্লাস নিজেরা এখনও এভরিডে নতুন নতুন করে জানার ট্রাই করি, সেটা গুগল থেকে হোক, সেটা ইউটিউব থেকে হোক বা টুইটার থেকে হোক। গেমিং উইথ সাম্য, স্যাম ভাই ভার্চুয়াল র্যামটা আসলে কতটুকু কাজের এবং এটা কাদের বেশি দরকারি, আশা করে উত্তর দিবেন। এই প্রশ্ন তো জাতীয় প্রশ্ন, আমি জানি। ভার্চুয়াল র্যামটা আসলে খুব যে কাজের মোবাইলের জন্য এমনটা না, এইটা কাজে লাগবে তাদের জন্যই যারা কিনা ব্যাকগ্রাউন্ডে অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন রান করে কাজ করতে চান। ধরুন আপনি মাল্টিটাস্কিং করবেন, আপনার কয়েকটা অ্যাপ্লিকেশন রান রাখতে হবে। একদিকে ফেসবুক চালাবেন, এরপরে আপনি আবার ইউটিউবে যাবেন, তারপরে আপনি আবার মেসেঞ্জারে যাবেন, আবার ফেসবুক অ্যাপ্লিকেশনে যাবেন। তো এত কাজ আমার মনে হয় না মোবাইল ফোন দিয়ে কেউ অ্যাট এ টাইম করে, এবং এত বড় ফোন দিয়েও কেউ করে কিনা আমি জানি না। তো সেই ক্ষেত্রে আপনাকে এটা একটা সুবিধা দিতে পারবে যে ব্যাকগ্রাউন্ডে কয়েকটা অ্যাপ্লিকেশন সে রান করে রাখতে পারছে। বাট অন্য অন্য জায়গায় কোনো পারফরমেন্স আপনি নোটিসেবল কোনো তফাৎ দেখবেন না আর কি। সো এটা এক ধরনের গিমিক নাম্বার গেম টাইপের কিছু জিনিস আর কি। ইউজার সামথিং একটা ফোন কোম্পানিতে কত পিস বানানো হয়? কোম্পানি মানে যেখানে একদম ফোন সব কিছু বানাচ্ছে। আর যদি বাংলাদেশের কথা বলি, এখানে অ্যাসেম্বল করা হয়। বাংলাদেশের মতো জায়গাগুলোতে অল্প কয়েকটা ফোনও তারা অ্যাসেম্বল করতে পারে চাইলে, যেমন ধরুন 4000 পিস, 3000 পিস এরকম করেও করতে পারে, বা 5-6 হাজার, আরও কম করে কিনা আমি জানি না। আর যখন কিনা কোম্পানি বলছেন না, যেখানে একদম ফোন তৈরি করা হচ্ছে চায়নার মতো জায়গাগুলোতে, ভাই ওখানে হাজার হাজার ইউনিট তৈরি করতেছে। তো ওই হিসাবটা আমরা আসলে সঠিকভাবে বলতে পারবো না। এক এক কোম্পানি তাদের এক একটা মডেল নিয়ে এক এক রকম চিন্তাভাবনা থাকবে যে আমরা এই মডেলটা এবারে এত পরিমাণ সেল করতে চাই, তো ডেফিনেটলি তারা ওইগুলোর প্রোডাকশন এভাবে করে। এখন দেখেন এই ধরনের ফোনগুলো কিন্তু স্লো সেল হয় বা খুব বেশি মানুষজন কিনে না, মানে একটু ইউনিক টাইপের না, এগুলো তো সবাই কিনবে না। তো সেই ক্ষেত্রে S23 আলট্রা যতটা বানাবে স্যামসাং, এইটা কিন্তু অত পিস বানাবে না, এটা কিছুটা কম বানাবে। এটা ওদের ইন্টারনাল ব্যাপার, ওদের হিসাব নিকাশ অনুযায়ী ওরা তৈরি করে। মাহি ভাইয়া লিখছেন, ভাইয়া আমি SSC 24 ব্যাচ, আর ফেব্রুয়ারি এর পর এক্সাম শেষ হলে iPhone 14 Pro Max নিতে চাচ্ছি, নাকি স্যামসাংয়ের আপগ্রেড ফোন কিনলে ভালো হবে? আমার মনে হয় ওয়েট করুন ভাইয়া, এই প্রশ্নের উত্তর আপনি তখনই জানতে পারবেন আপনার পরীক্ষা শেষ হোক। পরীক্ষা নিয়ে আপাতত ভাবেন, ফোন নিয়ে না। আর তখন কি আপনি বুঝতে পারবেন স্যামসাংয়ের লেটেস্ট ফোনটা আসলে কেমন রেজাল্ট দিচ্ছে, দেন আপনি আপনার ডিসিশন নিয়ে নেবেন।
সাব্বির ভাইয়া লিখছেন বিভিন্ন কোম্পানি তাদের ফোন থেকে হেডফোন পোর্ট সরিয়ে নিচ্ছে, এটা কি তাদের TWS বিক্রির জন্য নাকি ওয়াটারপ্রুফের বিষয় আছে? দেখুন, শুধুমাত্র অ্যাপলের যদি আমরা বলি এয়ারপডসের বাইরে অন্য কোম্পানির আমরা মনে হয় না যে খুব একটা আসলে তাদের TWS কিনি, রাইট? তো সেই ক্ষেত্রে এটা বলা যায় না যে ফোন কোম্পানিগুলো তাদের TWS বিক্রি করতে চায়, বাট অন্য বিষয় আছে। যেমন ধরুন এখনকার ফোনগুলো অনেক স্লিম হয়ে যাচ্ছে, তো চাইলেই 3.5mm হেডফোন জ্যাকটা দেওয়া যায় না। তারপরে ওয়াটার রেটিংয়ের একটা বিষয় তো থাকেই। হ্যাঁ, এই সমস্ত কারণগুলোর কারণে হয়তো কোম্পানি এটা আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছে। আর যেহেতু কনভার্টার দিয়ে ব্যবহার করতে আমরা অভ্যস্ত হয়েই যাচ্ছি, তো কোম্পানি সেই সুযোগটা নিচ্ছে আর কি। তো এইগুলো ছিল আমাদের আজকের প্রশ্ন এবং তার উত্তর। তবে আরও অনেকগুলো কমেন্ট অবশ্যই আপনারা করছেন, মানে 1000-এর উপরে কমেন্ট আছে, কিন্তু আমি সবগুলোর হয়তো উত্তর এখানে দিতে পারিনি। বাট অনেকগুলো কমেন্ট প্রয়োজনীয় বা যে কমেন্টগুলো আমার মনে হয়েছে যে এগুলোর উত্তর দেওয়া উচিত, ওগুলো কিন্তু সরাসরি আমি আবার কমেন্ট করে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো যারা আজকে ভিডিওতে আসতে পারেননি, কমেন্টগুলো আসেনি আর কি, তাদের অ্যান্সারগুলো কিন্তু আপনারা কমেন্ট সেকশনেও পেয়ে যাবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। নিশ্চয়ই আগামী রবিবারে আবারও এই সেম পর্বে দেখা হচ্ছে। ভালো থাকুন, অনেক বেশি ভালো। টাটা।